হেড অভিষেকের ব্যাটিং ঝড়ে কুপকাত লখনৌ। লিগের ৩ নম্বরে উঠে এলো সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি রাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএলে তাদের ব্যাটিং তাণ্ডব দেখে এমনটাই বলা যায়। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ। মাঝপথে খেই হারিয়ে ফেলেছিল। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সানরাইজার্স। 12 পয়েন্টের ট্রাফিক জ্যামে আটকে ছিল চারটি দল। এরই মধ্যে দুটি দল মুখোমুখি হয়েছিল এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে এগিয়ে যেতে। সানরাইজার্স সেটাই করে দেখান। এবারের আইপিএল এর সংক্ষিপ্ততম ম্যাচ। প্রায় প্রতিটি ম্যাচ শেষ হতে প্রায় রাত 11টা পেরিয়েছে। সানরাইজার্সের শেষ হয়ে গেল ম্যাচ 10:15 মধ্যেই। বোর্ডে টার্গেট ছিল 166 রান। সেই টার্গেট পেরোতে কতটা সময় লাগার কথা। অন্য দলের ক্ষেত্রে কি হতো জানা নেই। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে 58 বলেই লক্ষ্যমাত্রা পার করল সানরাইজার্স হায়দ্রাবাদের। নেট রান রেটও বাড়িয়ে দিলেন কামিন্সরা। লোকেশ রাহুল টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন। বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলারই লক্ষ্য ছিল। তাদের ব্যাটিংয়ের হাল এতটাই খারাপ হবে সেটা হয়তো প্রত্যাশা করেননি। শেষের দিকে আয়ুষ বাদনি এবং নিকোলাস পুরান 52 বলে 99 রান যোগ করার না হলে পরিস্থিতি আরও সঙ্গীন হতো। বোর্ড মাত্র 166 রানের টার্গেট। লো স্কোরিং ম্যাচ এমনটা ভাবার সুযোগই দেননি ট্রাভিস হেড এবং ইম্প্যাক্ট পরিবর্তিত হিসেবে নামা অভিষেক শর্মা। পাওয়ার প্লেতেই 100 পার। লখনৌয়ের কাছে একটি মাত্র সুযোগ এসেছিল। শর্ট থার্ডম্যানের ক্যাচ ফসকান জাস্ট ঠাকুর। আর কোনো সুযোগই দেননি হেড কিংবা অভিষেক। ট্রাভিস হেড 30 বলে 89 এবং অভিষেক 28 বলে 75 রানে অপরাজিত থাকেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।